এরপরে রোকসানা পারভিন আপনি লিখেছেন, সালাতে অলসতা আসলে করণীয় কি? সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য, সালাতে মনোযোগিতা বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে, শুনতে পারেন এবং সে সম্পর্কিত অনেকগুলো বই আছে, সেগুলো পড়তে পারেন এবং নেককার এবং আব্দে সালেহ বা আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি পরহেজগারদের সোহবত এবং সান্নিধ্যে আপনি উঠতে পারেন, ওঠা বসা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ সালাতের অলসতা দূর হবে বলে আশা করছি। মাহমুদুল হাসান লিখেছেন, মহারণা কি সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে? হতে পারে। মহারণা আপনি যে কোনো জিনিসপত্র দিয়ে পরিশোধ করতে পারেন, এমনকি আপনি তাকে কাপড় চোপড়, মোবাইল ইত্যাদি দিলেন আপনার স্ত্রীকে, সেটা আপনি মহারণা হিসাবে দিলেন, তিনিও যদি সেটা মহারণা হিসাবে ধার্য করার পরে সম্মত থাকেন তাতে কোনো অসুবিধা নেই। আপনি ঠিক করলেন যে আমি মহারণা, ধরুন তোমাকে আমি 10টা শাড়ি দিব, 20টা শাড়ি দিব, কিংবা তোমাকে আমি একটা মোবাইল ফোন দেবো, তিনিও রাজি হলেন, এটাই মহারণা, তাহলে হতে পারে। অথবা মহারণা ধার্য করা হচ্ছে নগদ অর্থই, কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে নগদ অর্থের বিপরীতে আপনি স্বর্ণ দিলেন, তিনি যদি সেটাই গ্রহণ করেন কোনো অসুবিধা নেই, এটি মহারণা হিসেবে গ্রহণযোগ্য হবে।